হ্যালো কৃষক বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল কৃষি জীবন কৃষিতে স্বাগতম। এই ভিডিওটি সেই নতুন শূকর চাষীদের জন্য যারা শূকর পালন শুরু করতে চান, কিন্তু শূকর পালন সম্পর্কে তাদের কোনো ধরনের জ্ঞান নেই। আমরা এই ভিডিওতে একটি বই সম্পর্কে তথ্য দেব। এই বইয়ে শূকর পালন সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেওয়া হয়েছে। আপনি যদি শূকর পালন সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে চান, তাহলে এই বইটি আপনাকে শূকর পালন সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেবে। এই বই দুটি অংশ আছে। প্রথম অংশের নাম পিগ ফার্মিং ট্রেনিং কোর্স। এতে মোট 12টি অধ্যায় রয়েছে। বইটির প্রথম অংশটি নতুন শূকর চাষীদের জন্য যারা শূকর পালন শুরু করতে চান, এবং আপনি যদি ইতিমধ্যেই শূকর পালন করে থাকেন তবে আপনাকে শূকরের রোগ সম্পর্কে, শূকরের জন্য ফিড তৈরি এবং শূকরকে কি ওষুধ দেওয়া উচিত সে সম্পর্কে তথ্য পেতে হবে। তাহলে আপনাকে অবশ্যই এই বইটি পড়তে হবে। বইয়ের প্রথম অংশে আপনি কিভাবে শূকর পালন শুরু করবেন এবং কিভাবে সফলভাবে একটি শূকর খামার পরিচালনা করবেন সে সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাবেন। আপনি এই ভিডিওতে বইটির প্রথম অংশের 12টি অধ্যায় দেখতে পারেন। বইটির দ্বিতীয় খণ্ডের কথা বললে বইয়ের দ্বিতীয় খণ্ডে দেওয়া তথ্যগুলো। এর প্রধান উদ্দেশ্য হল শূকর খামারে ফিড খরচ কমানো। শূকর পালনে সবচেয়ে বড় খরচ হলো ফিড খরচ। শূকরকে শস্য খাওয়ানো ছাড়াও আমরা অন্যান্য প্রাণীর মতো সবুজ চারায় শূকর পালন করতে পারি না, কারণ শূকররা অন্যান্য প্রাণীর মতো চুগতে পারে না। কিন্তু আমরা শূকরকে ফলমূল ও শাকসবজি খাইয়ে ভালো করে বড় করতে পারি। তবে আমরা যদি শূকরকে পুরোপুরি ফল ও সবজি খাইয়ে বড় করার চেষ্টা করি, তাহলে শূকর দ্রুত হারে ওজন বাড়াতে পারবে না। অতএব, আমরা যদি শস্য খাদ্যের সাথে সুষম পরিমাণে ফল এবং শাকসবজি মিশিয়ে ব্যবহার করি, সুতরাং এটি শূকরের বৃদ্ধিতে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। শুয়োরের খাদ্যে সুষম পরিমাণে ফল এবং শাকসবজি অন্তর্ভুক্ত করা শুধুমাত্র শূকরদের দ্রুত ওজন বাড়াতে সাহায্য করবে না, কিন্তু খামারে খাওয়ার খরচও কমিয়ে দেবে। বিভিন্ন ফল ও সবজির জন্য বিভিন্ন ফিড সূত্র এই বইয়ে বর্ণনা করা হয়েছে। উদাহরণস্বরূপ, যদি আমরা শূকরের খাদ্যে কুমড়া অন্তর্ভুক্ত করতে চাই, তাহলে লতা শূকরের খাদ্যে কত পরিমাণ কুমড়া অন্তর্ভুক্ত করা উচিত এবং কোন দানাগুলির পরিবর্তে কুমড়াকে ফিডে অন্তর্ভুক্ত করা উচিত। এইভাবে চাষি, ফিনিশার, প্রজনন শূকর এবং দুধ খাওয়ানোর জন্য কুমড়ার সাথে ফিড ফর্মুলা কি হওয়া উচিত। আপনি আপনার খামারে ফিড খরচ কমাতে এই বইয়ের তথ্য ব্যবহার করতে পারেন। আপনি যদি এই বইটি কিনতে চান তবে আপনি বিবরণে দেওয়া লিঙ্ক থেকে এই বইটি অর্ডার করতে পারেন। আপনি যদি বইটি সম্পর্কে আরো জানতে চান, আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কল বা মেসেজ করতে পারেন। তাই ধন্যবাদ কৃষক বন্ধুরা। আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং ভিডিওটি সকল কৃষক বন্ধুদের সাথে শেয়ার করুন। শূকর পালন সম্পর্কে আরো তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।